পাকিস্তানের সমর্থনে পোস্ট করতেই গণপ্রহার। বারাসতে এক মাংস বিক্রেতার দোকানে হামলার অভিযোগ। দোকান থেকে মাংস বিক্রেতাকে বের করে মারধরের অভিযোগ। বারাসতের চাপাডালির ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মাংস বিক্রেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ পুলিশের কাছে। মাংস বিক্রেতা ও তার সঙ্গীরা ইতিমধ্যেই পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাকিস্তানের সমর্থনে পোস্ট করতেই গণপ্রহার। বারাসতে এক মাংস বিক্রেতার দোকানে হামলার অভিযোগ। কথা বলে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, ঠিক কি অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, যেমনটা অভিযোগ যে এই রেজাউন কৌরশী নামে এই মাংস বিক্রেতা তার ফেসবুক প্রোফাইলে ইতিমধ্যেই জানো যে যুদ্ধবিরতি নিয়ে একাধিক টুইট বা একাধিক সামনে এসছে এবং সে জায়গায় দাঁড়িয়ে একটি মিম ভিডিও বলা যেতে পারে, সেই ভিডিওটিকে তার ওয়ালে পোস্ট করেছে এবং সেখানে যেমন দেখা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে এবং সেখানে তার কাছে হাত জোড় করে রয়েছে। এই বিষয়টি যখনই ফেসবুকে তিনি শেয়ার করেন এবং তার পরবর্তী সময় সেটি স্থানীয়দের নজরে আসেন এবং আজ সকালে স্থানীয়রা তার দোকানে যায় এবং দোকানে গিয়ে তার দোকান ভাঙচুর করার পাশাপাশি সেই অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয় এবং তারপরে সেই অভিযুক্ত এবং তার সঙ্গীরা তারা পালিয়ে যায় সেখান থেকে। কিন্তু গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে সেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। তবে এই গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই একাধিক মন্তব্য উঠতে শুরু করেছে যে সকল যারা বাসিন্দারা এখানে রয়েছে, ওই ভারতবর্ষে বসবাস করছে, কিন্তু তার পরবর্তী সময়ও যেভাবে ভারতকে তারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ছোট করে তুলছে, ফলে সে জায়গায় দাঁড়িয়েই কিন্তু তাদের এই প্রতিবাদ বা তাদের এই বিক্ষোভ বা তার বিরুদ্ধে এই মারধরের ঘটনা ঘটে। বেশ, ধন্যবাদ দীপঙ্কর।